হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ দিদি ভাইরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বর খেয়ে দিয়ে কাজে যাবে বলে ওরা শুয়ে আছে, ওরা আব্বুজিতে আর মেয়েতে শুয়ে রয়েছে। তো আমি উঠে চলে এলাম রান্না চড়াতে। ও যেহেতু ভাত খেয়ে যায়, উঠেই ভাত খাবে। 9:30টায় কাজে যাই, ও 8টার সময় উঠে গোসলটা করে খেয়ে নেয়, ভাত খেয়ে নেয়, চা আর খাই না। তার জন্য সকাল সকাল উঠে আগে আলু ভাতে ভাত চাপাবো। তো তার জন্য আলু ভাতে ভাত চাপিয়ে দিচ্ছি। তো আমাদের 10টাতে ভাত হলেই কিন্তু ভালো, তাই আমরা ভাতই খাই। তো এই যে আলু সেদ্ধ করব আর ভাত করব, তাই আলুগুলো ভাতেই দিয়ে দিলাম ধুয়ে। তো ভাতটা হোক ততক্ষণ। আমার এখনও ব্রাশ করা হয়নি। আমি আগে ভাতটা চাপিয়ে দিয়ে ব্রাশ করি, কারণ প্রেশার কুকারের ভাপ কাটলে তবে প্রেশার কুকার খুলতে পাই। আর যেহেতু গরম খাবার খেতে পারে না, তাই একটু আগে রান্না করে ভাতটা ঠান্ডা করতে দিয়ে রাখি। ও বেরিয়ে এসে ভাতটা ঠান্ডা হলে তাড়াতাড়ি খেতে পারে। তো এই যে ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করতে করতে ভাবছি কি রান্না করব আজকে। বাড়িতে বাজার সবজি টবজি কিচ্ছু নাই, তো মার্কেট যেতে হবে। মার্কেট থেকে নিয়ে এসে তবেই রান্না করতে পারবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা বেড়ে নিচ্ছি। আর ঘিয়ের শিশিটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা আমার মেয়েকে ঘি ভাত দেবো, তার জন্য ঘিটা একটু গলতে দিয়েছিলাম, বসে গিয়েছিল। ভাত বেড়ে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, বার করে নিয়েছি। এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে বরকে ছেনে দেবো, মেয়ের জন্য আলাদা তুলে রেখেছি, ওকে সাদা আলু ছানা করে দেবো। তো এই যে কালকে রাতের একটু আলু রান্না রয়ে গেছিলো, ওটা দিয়ে আর আলু ছানা দিয়ে বরকে দিয়ে দিলাম ভাত। ও ভাত খেয়ে কাজে যাবে, ও কাজে চলে গেছে। এইদিকে মেয়ে ঘুম থেকে উঠলো এই মাত্র, এবার মেয়েকে খাওয়াতে আসলাম। ওকে আমি ব্রাশ করিয়ে 2 কি 3টে খেজুর খাওয়াই, তো কিছুতেই খেতে চাইছে না। ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে ভালোভাবে একটা খেজুরেই মুখে নিয়েছে। তো সেটা খেতে খেতেই ওর অনেক টাইম লাগে। বাচ্চাদিকে খাওয়াতে সত্যিই অনেক ধৈর্য আর সময়ের দরকার, যেটা আগে আমার ছিল না, এখন আস্তে আস্তে এসেছে। তো আবার আমাকে ভয় দেখাচ্ছে ওকে বুঝিয়ে খাইয়েছি বলে। তো এবার খাওয়া দাওয়া সেরে মেয়েতে যাব মার্কেট। ওকেও ভাত খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো মার্কেট যাবো বলে ওকে আগে রেডি করে দিচ্ছি। তো আজকে বাড়িতে সত্যি একটাও সবজি নেই, ভাবছি সাম্বার রান্না করব, কাঁচা সবজি কিনে আনি। কিন্তু আগে মেয়েকে রেডি করে মেয়েতে রেডি হয়ে গেছি, এবার যাব মার্কেট। চলো। তো এই যে বিল্ডিং দিয়ে নিচে নামছি, আর এত রোদ হয়েছে, এত পরিমাণে রোদ হয়েছে, এই জন্যই আমি বাজারগুলো রাত্রে করে রাখতে চাই। রাত্রে এত রোদে মেয়েকে নিয়ে গেলে না, ওর খুব কষ্ট হয়, গরমে ঘেমে যায়, আর ওর গায়েতে হালকা হালকা ঘামাচিও আসছে অল্প অল্প। তো এই যে সবজি বাজারে এসেছি, টমেটো 50 টাকা কেজি, শসা 40 টাকা কেজি। এখানে টমেটোমের দাম কিন্তু খুব কম হয়, 20 টাকা 10 টাকা কেজি। আর এখানের মানুষ ভালো আলু খায় না বলে আলুর অবস্থা দেখো, আমরা বাঙালিরাই বেশি আলু খাই। তো আমি আজকে মার্কেটে যে একটা সবজিও পাইনি, তাই কী করব, সবজি না নিয়ে আলু টমেটো শসা ধনেপাতা, আর আমার মা দেশে তেঁতুল পাওয়া যাচ্ছে না, সামনে যেহেতু আমাদের বকরিদ আছে, তার জন্য একটা রেসিপি করে, তাতে তেঁতুল লাগে, তার জন্যই বলেছে একটু তেঁতুল কিনে দিবি, তো ওখানে পাওয়া যাচ্ছে, তার জন্য আমি তেঁতুল এনেছি। তো টমেটোগুলো সবজিগুলো গুটিয়ে দেখো কী অবস্থা, ঘরেতে ধুলে ভর্তি হয়ে গেছে, আলু থেকে ভারী জড়েছে। ওখানটা পরিষ্কার করে, আর দেখো 10টায় খেয়ে দিয়ে থালা বাসন না মেজেই চলে গিয়েছিলাম মার্কেট, বেলা হয়ে যাচ্ছিলো বলে। তো ওগুলো আগে পরিষ্কার করে নিলাম, এরপর সবজি কাটাকুটি সেরে নিয়েছি। তো আবার ভাবছিলাম সাম্বার রাঁধবো, কাঁচা সবজি যেহেতু পাইনি, তাই ডিমটা কিনে এনেছি বলে ভাবলাম আজকে যেহেতু এত গরম আছে, তাই আলু ভাজা, ডাল আর ডিম ভাজা করব। তাই একটু তেলের মধ্যেতে গোটা জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে, আর এই যে একটু আলুগুলোকে ঢেলে দিয়েছি। আর দেখো আমি এক হাতে ফোন ধরে ভিডিও বানাই আর রান্না করি বলে যতবার নুন দিতে যাই, নুনটা আমার এইভাবে পড়েই যায়। এর জন্য বর বলে যে তুমি যেহেতু ভিডিও বানাচ্ছ, তো তোমাকে একটা স্ট্যান্ড কিনে দেবো। তো ওটা চাপা দিয়ে আলু ভাজাটা হোক, এইদিকে আমি টমেটোটা কেটে নিচ্ছি, ডাল রান্না করব। এর মধ্যে মেয়ে এসে বললো আমাকে কোলে নিয়ে নাও। ওর যে রান্না করতে করতে আমাকে এসে বলবে যে আমাকে তুমি একটু কোলে নাও না। তাই ওকে কোলে নিয়েই ডালটা ধুতে হলো। ওকে বোঝাচ্ছি যে একবার নামো, খেলা করো, আমি কাজটা করে নিই। ও জানো তো রাঁধতে রাঁধতে একা থাকে বলে এইরকম করে আসে, ওকে কোলে নিয়েও কিছুটা কাজ করতে হয়, কিন্তু সব কাজটা কোলে নিয়ে হয়ে ওঠে না। তো ডালটা ধুয়ে নিলাম। ডালটা আমি যেহেতু হাতে ঘষে রান্না করব, তার জন্য এই যে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি ডালে। এরপর আমি এতে শুধু নুন আর তেল দিয়ে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেলে তারপরে নামিয়ে তারপরে হলুদ অ্যাড করব। তো হলুদটা এখন না দিয়ে আগে শুধু তেল আর নুন দিয়ে এই যে হাতে করে ভালো করে ঘষে নিচ্ছি, ঘষে এতে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আলু ভাজা। ওকে বলছি একবার নামো, গরম আছে, তোমাকে ছাগা লেগে যাবে। ও কিছুতেই নামতে চাইছে না, বলছে
আমার একা একা খেলতে ভালো লাগছে না, আমি কোলে থাকবো। আর গরমটা বলে বলছে আমাকে ছ্যাঁকা লেগে যাবে। ওকে বুঝিয়ে সুঝিয়ে নামাবার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, অনেকক্ষণই কোলে ছিল। ডালেতে যেহেতু কাঁচা রসুন দেবো, ডালটার ভাজি দেবো না, কাঁচা রসুন দেবো, তার জন্য ওকে বলছি তুমি একটু রসুন ছাড়িয়ে হেল্প করো না। বলছে না না আমি করবো না। তাই ওকে কোলে নিয়েই রসুনগুলো ছাড়িয়ে কমপ্লিট হলো। এবার ওকে বুঝিয়ে অনেক কষ্ট করে নামিয়েছি, এবার রসুনগুলো থেতো করে নেবো। তো এটা আমি বাড়ি থেকেই এনেছিলাম, এটা আমার বাড়িতে কেনা ছিল। এতে করে রসুনগুলো থেতো করছি। আমার এখনও মিক্সি কেনা হয়নি, এত ভাবি একটা ছোটো মিনি মিক্সি অনলাইন থেকে নেবো, কিন্তু কী বলো তো, মধ্যবিত্তরা এক জায়গার জন্য টাকা জমায় আর এক জায়গায় যেয়ে খরচা হয়ে যায়। তো এদিকে আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি কড়াটা খালি করে ফেলেছি। আর ডিম ভাজাটাতে আমি একটু ধনে পাতা দেবো বলে ধনে পাতা দিয়ে ডিমটাকে ফেটে রেখে দিচ্ছি। আলু ভাজাটা তুলে নিই, নিয়ে কড়াটা খালি করে ওতে ডিমটা ভাজবো। এদিকে ডালটাও সিটি মেরে সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা আমি একটু ঘুটে নিচ্ছি, ঘুটে পানি দিয়ে দিয়েছি। এরপর এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আর এতে আমি একটু কিন্তু ধনে পাতা দেবো, কাঁচা রসুনও দিয়ে দিয়েছি। আর এতে ধনে পাতা অ্যাড করবো। দেখো ডালের কালারটা কি সুন্দর লাগছে না দেখতে, তো ধনে পাতাটা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা দেওয়ার পর ডালটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। ধনে পাতা দিয়ে ডাল রান্না আমার কিন্তু খুবই ভালো লাগে। এটা এবারে একবার ফুটিয়ে নেবো। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে কমপ্লিট, আলু ভাজাটা তুলে নিয়ে কড়াটাকে খালি করে নিচ্ছি। তো এই যে কড়া খালি হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দিচ্ছি, ডিম ভাজবো। আমাদের ডিম ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর মেয়ের জন্য হাফ বয়েল। তো রান্নার ফাঁকে তেলটা গরম করতে দিয়ে মেয়েকে দেখতে এসে দেখছি ও সমস্ত কারেন্টের সুইচগুলো অন করেছে, অন করে লাইট জ্বলছে, বসে বসে দেখছে। যাক কিছু দুষ্টামি করেনি, এটাই ভালো। এখানে আমাদের ডিমটা আগে ভেজে নিচ্ছি, তারপরে মেয়ের জন্য হাফ বয়েল ডিম ভেজে রাখবো। যেহেতু কাঁচা লঙ্কা ঝাল লাগবে, মেয়ে খেতে পারবে না, আর ও হাফ বয়েল ডিম খেতে খুব ভালোবাসে। তো এই দেখো ডিমটা ভাজছি, আর এদিকে ডালের কালারটা দেখো, ডালটা ফুটবো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না। ডিমটাও আমার ভাজা কমপ্লিট, তুলে নিলাম। মেয়ের জন্য ডিম দিয়ে দিয়েছি। এবার এতে একটু নুন আর একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। ধনে পাতাটা দেওয়ার পর ডিমটা দেখতে কিন্তু কি সুন্দর লাগছে। এরপর দেখো কাজের আর শেষ আছে, রান্না কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো ঘর গুছাতে আসছি। ঘরে গুছাতে এসে দেখছি মেয়ে একবারে ডাইনিং এরিয়া থেকে রুম পর্যন্ত খেলনায় বিছিয়ে রেখেছে। তো আজকে আমি ওর যে রুমে ঢুকে যে খেলনাগুলো গুছাতে গেলাম, আমি যেই গুছাচ্ছিলাম ও আমাকে বারণ করছে গুছাবে না, আমি খেলবো। আমি না শুনে গুছাতে শুরু করেছিলাম, ও কিন্তু আমাকে গুছাতে দিল না। তো আমি তার জন্য কি করব, রুমটা ওই রকম রেখে দিয়ে বাকি জায়গাটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। এদিকে বিছনের কভারটাও মেলে দিয়েছি, বেড কভারটা। তো রুমে এই যে বললাম খেলনা তুলতে দেয় না, খেলনা পড়েই আছে। ওকে আমি বলছি চলো এবার তোমাকে তাহলে গোসল করিয়ে দিই, যেহেতু মার্কেট বাজার করে এসে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওকে বলছি তুমি রেডি গোসলের জন্য, বললো ওকে। বলে ও নিজেই বাথরুমে যেয়ে, তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি, নিজে নিজে গোসল করতে চাই। তো গায়ে পানির একটাও পড়ে না, পানি সব বাইরেই পড়ে যায়, নিজের গায়ে নিজে ঢালবে। আর ও পানি হাঁটতে খুব পছন্দ করে, পানি হাঁটতে পেলে ওর কিছু চাই না। তো ওকে এই যে গোসল করিয়ে নিয়ে এবার রেডি করে দিয়েছি, বলছি চলো ছাদে যাব। তো যেহেতু আজকেও গোসল করাতে লেটই হয়ে গেছে, তার জন্য বাইরে বেরিয়ে এসে দেখলাম ব্যালকনিতেই রোদ চলে আসছে। আমি বললাম ছাদে আর যাবো না, চলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নাও। তো ওকে চুলটা শুকাচ্ছে, আর দেখো কী পরিমাণ রোদ হয়েছে এখানে, এত রোদের তাত যে কি বলবো। চারদিক পুরো খাঁ করছে, একটা মানুষজনও নাই, নাহলে অনেক বাচ্চা ওখানে খেলা করে। তো দুপুরবেলা মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি, ও কিন্তু ঘুমায়নি, নাহলে ওকে খাইয়ে ঘুম দেওয়ার চেষ্টা করি, নাহলে আমার গোসল করতে অনেক দেরি হয়ে যায়। গোসলও হলো না, বর চলে এলো খেতে। তো ওকে এখন বাজে বেলা 2:30, দুপুর 2:30 বেজে গেছে, বর খেতে আসছে। তো এই যে ডাল আলু ভাজা আর আমাদের ডিম ভাজা দুজনের। তো ও ওর সাথে খেলা করছিল, আমি এদিকে খাবারটা রেডি করে নিয়েছি, দুজনে একসাথে খাবো। আর আগের দিনে একা একা খেতে হয়েছে, আজকে বর এসছে, তাই খেয়ে অন্তত মনটা তৃপ্তি হবে। এদিকে পানি ঢেলে নেওয়ার, আমাদের ছোটো ফ্রিজের পানি আজকে এতটুকু।